বোতলজাত বিশুদ্ধ পানীয় জল তৈরি ও বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল বনগাঁ পৌরসভা। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে পৌর প্রধানের কাছে অভিযোগ দায়ের ওয়েস্ট বেঙ্গল প্যাকেজ ওয়াটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের। এখন থেকে বোতলজাত পানীয় জল বাজারে আনতে গেলে প্রয়োজনীয় সকল নথি জমা করতে হবে পৌরসভাতে। নির্দেশিকা বনগাঁ পৌরসভার পৌর প্রধানের। আমি লাইসেন্স দপ্তর আমার ওয়েসকে বললাম, তাদের সব পেপারস আমি জমা দিতে বলেছি এবং যাদের আমাদের বনগাঁ বাগদা গাইঘাটায় যারা এই ধরনের কাজ করছে আমি বনগাঁর ভিতরে তাদেরও জল ঢুকতে দেবো না। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভা এবং তার আশপাশের পঞ্চায়েতগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বোতলজাত পানীয় জল তৈরি ও বিক্রির কোম্পানি, যার মধ্যে অধিকাংশই নেই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। যে অভিযোগে বিগত দিনে বাংলা পৌরসভা এলাকার বিভিন্ন জলের কারখানায় অভিযান চালায় বনগাঁ পৌরসভা। তাৎক্ষণিকের জন্য বন্ধ করে দেওয়া হয় সেই সব বেআইনি কোম্পানিগুলোকে। এবার এই সব কোম্পানিগুলোর উপর নির্দেশিকা বসালো বনগাঁ পৌরসভা। বনগাঁ পৌরসভার পৌর প্রধান দিলীপ মজুমদার বলেন, কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল প্যাকেজিং ওয়াটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌরসভা এলাকায় গজিয়ে ওঠা বিভিন্ন বেআইনি পানীয় জলের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। সেই মতো তদন্তে নেমে পৌরসভা দেখতে পায় বনগাঁ পৌরসভা এবং সংলগ্ন পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বেআইনি পানীয় জল তৈরির কোম্পানি বনগাঁ শহরে বুকে বেআইনিভাবে রমিয়ে ব্যবসা চালাচ্ছে। আমি লাইসেন্স দপ্তর আমার ওয়েসকে বললাম, তাদেরও সব পেপারস আমি জমা দিতে বলেছি এবং যাদের আমাদের বনগাঁ বাগদা গাইঘাটায় যারা এই ধরনের কাজ করছে আমি বনগাঁর ভিতরে তাদেরও জল ঢুকতে দেবো না। তাদের পেপারস এবং পঞ্চায়েতগুলোকে আমি বলবো যে তাদের সঠিক পেপার দেখিয়ে তারপরে আপনারা জলের প্রোডাকশনে যাবেন, কারণ জল মানুষের জীবন। জলে যদি কোনো রকম অনেক সমস্যা, আমি আজকে অর্ডার দিলাম যে ওই বিডিপিওর আজকের থেকে জল বন্ধ থাকবে এবং যত বনগাঁর ভিতরে যত জল আছে সেটাও আজকের থেকে সাপ্লাই বন্ধ থাকবে এবং জল তোলাটাও বন্ধ থাকবে যতক্ষণ আমাদের অথেন্টিক পেপার আমাদেরকে না দেখাতে পারবে বনগাঁ পৌরসভা। এমনকি দেখা যায় পৌরসভার পক্ষ থেকে 2025 সালের জানুয়ারি মাসে বন্ধ করে দেওয়া একটি বেআইনি কোম্পানি পুনরায় বোতলজাত পানীয় জল তৈরি ও বিক্রির কাজ শুরু করেছিল। আমার 2025-এ বন্ধ হয়েছিল জানুয়ারিতে, আর ফেব্রুয়ারি 10 তারিখ না 15 তারিখ ফেব্রুয়ারিতে খুলেছে। আবার বনগাঁ পৌরসভায় বন্ধ করেছিল। আর বনগাঁ পৌরসভার অনুমতি নিয়েই আমরা আমার প্ল্যানটা যেন খুলে যাক আর ব্যবসা করি। আমরা খুব গরিব, অনেক জায়গার থেকে লোন টোন করে এই প্ল্যানটা করেছিলাম। আমার কাছে 4-5টা পেপার আছে, যেমন সুইচ সার্টিফিকেটটা আমার কাছে নেই, কারণ আমার ছোটোখাটো প্ল্যান বলে সেটা আমি করিনি। ওটা লাগে, কিন্তু ওটা করতে অনেক সময় লাগে। আমাদের গরিব মানুষ, এগুলো করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। পাশাপাশি দেখা যায় বনগাঁ পৌরসভা এলাকার মধ্যে কেবলমাত্র এমন 3টি কোম্পানি আছে যাদের কাছে প্রয়োজনীয় সমস্ত নথি আছে। এরপরই কড়া পদক্ষেপ নেন পৌর প্রধান। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, বনগাঁ পৌরসভা এলাকার মধ্যে থাকা সমস্ত পানীয় জলের কোম্পানিকে তাদের প্রয়োজনীয় সমস্ত নথি বনগাঁ পৌরসভায় জমা করতে হবে। এরপর পৌরসভার অনুমতি মিললেই তবেই পানীয় জল তৈরির ও বাজারজাত করতে পারবেন কোম্পানিগুলো। পৌর নাগরিকদের স্বাস্থ্য ও পরিষেবার কথা মাথায় রেখে পৌরসভার এই উদ্যোগ বলে জানান পৌর প্রধান। এর আগে এই যারা জল কোম্পানির কিছু মানুষ আছে যারা এখানে বনগাঁতে বোধহয় 3টে প্ল্যান্ট আছে এবং আউটসাইডেও অনেক প্ল্যান্ট ভুলপুরের মতন গজিয়ে উঠেছে। ওদের একটা অ্যাসোসিয়েশন আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দেয় যে কিছু কোম্পানি তারা অবৈধভাবে চালাচ্ছে। তখন এই বিডিপিওর আসার আগে তারপরে আমি লাইসেন্স দপ্তরকে আমি ইনকোয়ারি করতে বলি যে জল মানুষের জীবন, জল যদি কোনো ভেজাল হয় তাহলে সেই ভেজালটাকে রোধ করতে পারবে বা তাতে যদি কোনো মানুষের ক্ষতি হয় সেই ক্ষতির দায়িত্ব আমাদের বনগাঁ পৌরসভার আকারে বলতে যাবে। এই জন্য আমি এটাকে নিয়ে লাইসেন্স দপ্তরকে আমি ডাকি, তখন লাইসেন্স দপ্তর আমাদের নেবে 2টো কোম্পানির নাম আসে। পাশাপাশি পৌর প্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল প্যাকেজিং ওয়াটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ওটা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দিয়েছি। এর আগে আমরা দেখেছিলাম আগের চেয়ারম্যান ওটা বন্ধ করে দিয়েছিল, তারপর আবার দেখলাম ওটা খোলার পরে আমরা এই চেয়ারম্যানের কাছে, দিলীপ বাবুর কাছে আমরা একটা লিখিত অভিযোগ জানাই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যারা আমরা লোকাল আছি, লোকাল যারা আইএসআই করছি তারা, আর কিছু সেলার ইউনিয়ন আছে তারা, তাদের তো কোনো কাগজপত্র নেই। সেই ম্যানুফ্যাকচারিং করতে গেলে যে সমস্ত কাগজপত্র দরকার হয় সেগুলো নেই। তারপরে যে পরিকাঠামো, ঘর যেভাবে দরকার হয়, ল্যাবরেটরি দরকার হয়,
হ্যাঁ, সুইচ পারমিশন তো লাগেই, আইএসআই আছে, ফ্যাসাই, সব থেকে বড় ব্যাপার ফ্যাসাই এর একটা বড় পার্ট এখন জলের, সেটাও নেই আমার মনে হয়। যেটা দেখাচ্ছে ওটা অনলাইনে 100 টাকায় একটা ফ্যাসাই সবাই বার করতে পারে।